প্রায় ৮০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা রানওয়েতে হঠাৎ করে জং পরিষ্কারের একটা তোড়জোড় শুরু হয়েছে। সীমান্তে হঠাৎ করেই যুদ্ধের দামামা। আসলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে একটি বিশাল দুর্গে পরিণত করতে চাইছে। চিকেন স্নেককে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার মিশনে নেমেছে নয়াদিল্লি। এবং সদ্গুরু জগ্গি বাসুদেবের কথায় এই সরু গলাটিকে এলিফ্যান্ট নেক বা হাতির গলার মতো শক্তিশালী ও প্রশস্ত করতে হবে। আর সেটা করতে গেলে অবশ্যই তো ভারতকে বাংলাদেশের দখল দিতে হবে। চীনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের ভূখণ্ড বা ট্রানজিট সুবিধা ব্যবহার করে সৈন্য এবং রসদ উত্তর পূর্বে ভারত পাঠাবে। লালমনিরহাট বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভিতরে থাকা এই বিমান ঘাঁটি একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। এছাড়া বালুরঘাটেও সেনাবাহিনীর উপস্থিতি মহড়া নজরে আসছে, কারণ বালুরঘাট বাংলাদেশের হিলি সীমান্তের একেবারে ধারে। হিলি থেকে কপ্টার বা ড্রোনে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশে নজরদারি চালানো সক্ষম হবে। তবে অস্ত্র আর ঘাটির পাহাড় বা অস্ত্র আর এই যে সেনা ঘাটির পাহাড় গড়ার পিছনে আসল উদ্দেশ্য কি শুধু প্রতিরক্ষা? ভারত এখন বাংলাদেশকে কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে দেখছে, কিন্তু কেন? হঠাৎ কেন সীমান্তে এত তৎপরতা ভারতের? কিসের ইঙ্গিত? সরাসরি কি তাহলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের সংকেত? সামরিক বিশেষজ্ঞরা টু অ্যান্ড দ্য হাব ফ্রন্ট ওয়ার কাকে বলে ব্যাখ্যা করছেন? আসুন উত্তর খোঁজার চেষ্টা করি। এবং আপনারা অবশ্যই জানেন যে গত এক বছরে ভারত বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে ৩টি নতুন সেনাঘাঁটি তৈরি করেছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত নেটওয়ার্কগুলো নতুন করে সাজিয়ে তোলারও একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের তরফে। ভারতের সীমান্তে অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যে কানাঘুষো চলছে সব মহলে। প্রশ্ন উঠছে, সীমান্তে তাহলে কি করতে চাইছে ভারত? 2024 সালের 5ই আগস্টের পর ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় অবস্থান করছে ভারত আর বাংলাদেশের সম্পর্ক। সীমান্তে নতুন করে তৎপরতা শুরু হওয়ার কারণে প্রশ্ন উঠছে, সীমান্তে হঠাৎ করেই যুদ্ধের দামামা নাকি অন্য কিছু? আর এই যুদ্ধের আলোচনা কেবল এখন আর চায়ের কাপে বা ড্রয়িং রুমে সীমাবদ্ধ নেই। ভারতের সাম্প্রতিক সামরিক তৎপরতা থেকে গভীর সন্দেহ দানা বাঁধছে। তবে 5ই আগস্টের পরে বাংলাদেশের পট পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সীমান্তে ভারতের সামরিক তৎপরতা বৃদ্ধি মোটেও কাকতালীয় কোনো ঘটনা নয়, সেটা অন্তত পরিষ্কার। পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে ভারত নতুন বিমান ঘাঁটি এবং সেনা ছাউনি তৈরি করছে। এই সমস্ত এলাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ওই জায়গাগুলিতে এক প্রকার ধুলো পড়ে গিয়েছিল বলা চলে। প্রায় ৮০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা রানওয়েতে হঠাৎ করে জং পরিষ্কারের একটা তোড়জোড় শুরু হয়েছে। নতুন করে ঢালাই করা হচ্ছে বিমান ঘাঁটির চটনা উঠে যাওয়া রানওয়ের যে জায়গা সেখানে। বাংলাদেশের লালমনিরহাট, অপরদিকে রয়েছে কোচবিহার এবং জলপাইগুড়ি। সেখানকার পুরনো ঘাঁটিগুলি ঘষা মাজা করার অর্থ কি? ঘষা মাজা করার অর্থ হচ্ছে প্রয়োজনে মুহূর্তের মধ্যেই যুদ্ধ বিমান বা ভারী সামরিক কার্গো বিমান ওঠানামা করার সক্ষমতা তৈরি করে রাখা। তাহলে নতুন কিছুর প্রস্তুতি কি চলছে সীমান্তে? নয়াদিল্লি হয়তো মুখে বলছে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য এ সমস্ত করা হচ্ছে। বলা হচ্ছে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য বালুরঘাট, মালদা ও আসামের কোকরাঝাড় জেলার রূপসী বিমানবন্দর চালু করা হচ্ছে। এটা তো গেল মুদ্রার একটা পিঠ। মুদ্রার অন্য পিঠ কিন্তু বেশ রহস্যময়। বিশ্লেষকরা বলছেন বেসামরিক বিমান চলাচলের আড়ালে আসলে পুরোপুরি সামরিক কাঠামো গড়ে তোলার একটা চেষ্টা চলছে। কিন্তু হঠাৎ করে এই সামরিক কাঠামো তৈরির তোড়জোড় কেন?
গত এক বছরে ভারত 3টি নতুন বিমান ঘাঁটি তৈরি করেছে চোপড়া, কিষানগঞ্জ এবং ধুবড়ী জেলার লাচিত বরফুকান এলাকায়। চোপড়া ও কিষানগঞ্জ সরাসরি একেবারে শিলিগুড়ি করিডোরের পাহারাদার, আর ধুবড়ী হলো আসামের প্রবেশদ্বার, যা বাংলাদেশের উরিগাঁও সীমান্ত লাগোয়া। এই ঘাঁটিগুলিতে নতুন করে অস্ত্র মোতায়েন করার খবরও বিভিন্ন প্রতিরক্ষা জার্নালে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আসলে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে একটি বিশাল দুর্গে পরিণত করতে চাইছে, যার দেওয়াল ঘেঁষে রয়েছে একেবারে বাংলাদেশ। ইতিহাসের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে বোঝা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী যখন বার্মা বা বর্তমান মায়ানমার দখল করে ভারতের দিকে এগোচ্ছিল, তখন ব্রিটিশ মিত্রশক্তি এই অঞ্চলে বিশাল একটি বিমান ঘাঁটি গড়ে তুলেছিল। উদ্দেশ্য ছিল চীন মায়ানমার রণাঙ্গনে রসদ ও সেনা পাঠানো। যুদ্ধ শেষে জাপানিরা পিছু হটলে এই জায়গা একেবারে পরিত্যক্ত হয়ে পড়ে। আজ এত বছর পর সেই মূল ঘাঁটিগুলিতে প্রাণ ফেরাতে চাইছে ভারত। বালুরঘাট, মালদা এবং মালদার ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী, এই সমস্ত জায়গার ভৌগোলিক অবস্থান যদি আপনি ম্যাপে দেখেন তাহলে চমকে উঠবেন। এই জায়গাগুলো বাংলাদেশ সীমান্তের এত কাছে যে এখান থেকে ওরা কোনো ফাইটার জেট একেবারে চোখের পলকে বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়তে পারে। তাছাড়া চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে ভারত অতি সতর্ক। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে সংযুক্ত করেছে 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই করিডর। ভৌগোলিক এবং কৌশলগতভাবে ভারত শিলিগুড়ি করিডর নিয়ে সবসময় তটস্থ থাকে। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভারত কিছুটা নিশ্চিত ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। ভারতের আশঙ্কা কোনো কারণে এই করিডর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই আশঙ্কা থেকে চিকেন স্নেককে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার মিশনে নেমেছে নয়াদিল্লি। এটা নয়াদিল্লির একটা কৌশল। অন্যদিকে ভারতের আধ্যাত্মিক গুরু সদ্গুরু জগ্গি বাসুদেব চিকেন স্নেককে নিয়ে বেশ চাঞ্চল্যকর একটা মন্তব্য দিয়েছেন সম্প্রতি। এবং সদ্গুরু জগ্গি বাসুদেবের কথায় এই সরু গলাটিকে এলিফ্যান্ট নেক বা হাতির গলার মতো শক্তিশালী ও প্রশস্ত করতে হবে। কিন্তু মাটির চিকেন স্নেককে টেনে টুনে কিভাবে চওড়া করা সম্ভব? আর সেটা করতে গেলে অবশ্যই তো ভারতকে বাংলাদেশের দখল দিতে হবে। তাহলে কি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? প্রশ্ন হচ্ছে, ভারত কি সত্যি বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে? আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বলে সরাসরি হামলা কিংবা আগ্রাসন বর্তমানে দাঁড়িয়ে এতটা সহজ নয়। তবে ভারতের অতি সক্রিয়তাকে সামরিক পরিভাষায় বলা হয় পোস্ট প্রজেকশন বা শক্তির প্রদর্শন। এর মাধ্যমে বাংলাদেশকে বেশ কিছু বার্তা দিতে চাইছে ভারত। এই যেমন ধরুন, মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে ভারত বাংলাদেশের ওপর। সীমান্তে হাজার হাজার সৈন্য, মিসাইল এবং যুদ্ধ বিমানের গর্জন শুনিয়ে ঢাকাকে চাপে রাখতে চায় নয়াদিল্লি। অথবা ভীতি প্রদর্শন করতে চাইছে ভারত। ভারত বোঝাতে চাইছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাতে মাথা চাড়া দিতে না পারে সেই বিষয় নিশ্চিত করা। আর অন্য আরেকটা কারণ হচ্ছে ভবিষ্যতে যুদ্ধের মহড়া। আর যুদ্ধের কথা উঠলে স্বাভাবিকভাবেই আসবে চীনের প্রসঙ্গ। তাহলে ভারত কি চাইছে? বাংলাদেশের মাধ্যমে চীনকেও কি কিছু বার্তা দিতে চাইছে ভারত? এই প্রশ্নটাও ঘোরাফেরা করছে। দেখুন, লাদাখ এবং অরুণাচল, চীনের সঙ্গে ভারতের এই জায়গাগুলোতে সংঘাত নতুন কিছু নয়। ভারত মনে করে ভবিষ্যতে যদি চীনের সঙ্গে ভারতের যুদ্ধ বাধে, তবে বেজিং শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দেওয়ার একটা চেষ্টা করতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ ভালো আগে ছিল, আমরা জানতাম। তাই ভারত ভেবেছিল চীনের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে বাংলাদেশের ভূখণ্ড বা ট্রানজিট সুবিধা ব্যবহার করে সৈন্য এবং রসদ উত্তর পূর্বে ভারত পাঠাবে। কিন্তু 5ই আগস্টের পর ঢাকার সঙ্গে সম্পর্কের বরফ জমাট বাঁধায় ভারত সেই ভরসা করতে পারছে না। ভারতের আশঙ্কা, যুদ্ধের সময় বাংলাদেশ যদি নিরপেক্ষ থাকে কিংবা বাংলাদেশ যদি চীনকে সমর্থন দেয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল অরক্ষিত হয়ে পড়বে। তাই তারা বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সীমানায় বিশাল একটা সামরিক বলয় গড়ে তোলার চেষ্টা করছে বা গড়ে তুলতে চাইছে, এটা অনেকে মনে করছেন। আর এক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভিতরে থাকা এই বিমান ঘাঁটি একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল। সম্প্রতি বাংলাদেশও এই বিমান ঘাঁটিটি আধুনিক করার উদ্যোগ নিয়েছে এবং সেখানে অ্যারোস্পেস ইউনিভার্সিটিও গড়ে তোলা হচ্ছে।
ভারতের আশঙ্কা, লালমনিরহাটের এই ঘাঁটি ভবিষ্যতে চীন ব্যবহার করতে পারে। রূপসী বিমানবন্দরটি ইতিমধ্যে সচল করা হয়েছে, আপনাদের বলেছি। কোচবিহার জলপাইগুড়ির পাঙ্গা এবং আমবাড়ি, এছাড়া বালুরঘাটেও সেনাবাহিনীর উপস্থিতি মহড়া নজরে আসছে। কারণ বালুরঘাট বাংলাদেশের হিলি সীমান্তের একেবারে ধারে। হিলি থেকে কপ্টার বা ড্রোনে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আকাশে নজরদারি চালানো সক্ষম হবে। ফলে সবটা মিলিয়ে একটা বেশ যুদ্ধ ভাব চলছে। তবে ভারতের এই প্রস্তুতির পিছনে আরও একটা বড় কারণ মায়ানমারের গৃহযুদ্ধ এবং সেখানকার অস্থির পরিস্থিতি মণিপুর এবং মিজোরাম সীমান্তে উত্তাপ বাড়াচ্ছে। ফলে ভারতের আশঙ্কা, বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত উভয় দিক থেকে তারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর এটাকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন 2 and the half front war, মানে পাকিস্তান এবং চীন হলো দুই ফ্রন্ট, আর অভ্যন্তরীণ বা নিকটতম প্রতিবেশীদের দ্বারা সৃষ্টি হওয়া অস্থির পরিস্থিতিকে বলা হচ্ছে হাফ ফ্রন্ট। বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তার থিঙ্ক ট্যাঙ্কগুলো হাফ ফ্রন্ট বা অর্ধ রণাঙ্গন হিসাবে বিবেচনা করছে। তবে অস্ত্র আর এই যে সেনা ঘাঁটির পাহাড় গড়ার পিছনে আসল উদ্দেশ্য কি শুধু প্রতিরক্ষা? ইতিহাসের দিকে যদি আমরা একটু তাকাই, বড় দেশগুলো কিন্তু ছোট প্রতিবেশীদের ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ আদায় করতে পছন্দ করে। ভারত হয়তো বাংলাদেশে সরাসরি হামলা চালাবে না, কিন্তু এই সামরিক প্রস্তুতিকে তারা দর কষাকষির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, এমনটাও বলছেন অনেকে। ভারতের এই যুদ্ধংদেহী প্রস্তুতি তাই বাংলাদেশের জন্য অবশ্যই উদ্বেগের। চিকেন স্নেককে হাতি বানানো কিংবা পুরনো বিমান ঘাঁটি থেকে ধুলো ছেড়ে ফেলার এই উদ্যোগই প্রমাণ করছে নয়াদিল্লি এখন ঢাকাকে কৌশলগত চ্যালেঞ্জ হিসাবেই দেখছে। ঠিক পরিস্থিতি কোন পর্যায়ে মোড় নেয় জানতে অবশ্যই নজর রাখবেন কিন্তু আর প্লাস নিউজ ডিজিটালে।